কি হলো বৌমা, ঘুম হলো? উঠে পড়ো এবার। ঘুম তো ভেঙে গেছে, একটু ফোনটা দেখি তারপর উঠবো। তার মানে বাবু যে কাজে যাবে একটু পরে, রান্না বান্না কখন করবা? মা একটা কথা বলি। কি? আমি আসার আগে রান্না কে করতো? কেন আমি করতাম। তাহলে এখন আপনার রান্না করতে আপত্তি কিসের? বেটার বউ মানুষ কেন নিয়ে আসে? শাশুড়ি একটু আরাম করবে তাই। আমি তো আর আপনার বাড়িতে কাজ করার জন্য আসিনি। আমার বাবা রীতিমতো আপনাকে 3 লাখ টাকা পণ দিয়েছে। পণ দিয়েছে তো কি হয়েছে, এটা তো একটা নিয়ম, দিতেই হয়। আর আমরা তো আর জোর করে চাইনি বাবু, তোমার বাবা নিজের ইচ্ছাই দিয়েছে। সে তো আমার খুব ভালো করে জানা আছে মা। শুনুন, অত কথা শোনা আমার কোনো দরকার নেই। আপনি যদি কাজ না করতে পারেন তাহলে একটা কাজের মাসি রেখে দিন, আমি একটা কাজেও হাত দিব না। কি? কাজের মাসি রাখবো? মাসে মাসে 4-5 হাজার টাকা কে দিবে? কোথা থেকে আসবে কাজের মাসির টাকা? কেন মা, আমি দিব। তুমি কি এখন বাড়ির বউ হয়ে ইনকাম করতে যাবে নাকি? বাড়ির বউ হলে কি ইনকাম করা যায় না? মেন্টালিটিটা পাল্টান মা, যুগ অনেক পাল্টেছে। আর আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি ইনকাম করতেও যেতে পারি। বাবা গো, এ কোন মেয়েকে আমি বাড়িতে ঢুকালাম? মুখে মুখে কি তক্ক করে রে বাবা। শুনেন মা, আপনার ফালতু কথা শোনার মতো আমার কোনো ইচ্ছে নেই। আমার বাবা যে 3 লাখ টাকাটা দিয়েছে ওটা তো আমারই টাকা। ওখান থেকে আপনি কাজের মাসিকে প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে দিবেন। কি? ওই টাকা থেকে দিব কেন? আমার টাকা আমি দিচ্ছি, এটার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে? ভাবলাম ওই টাকাটা দিয়ে আমার মেয়েটাকে একটা সোনার গয়না গড়িয়ে দেবো, এরকম ভাবে পণের টাকা আবার বাড়ির বউ চাই নাকি? আমি তো আগে দেখি। কই রে বাবু, বল দুপুরে কি রান্না করব? মুরগির মাংস করে নাও মা। আচ্ছা ঠিক আছে বাবু। মা, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না যে আমি কি খাবো। বৌমা, আমি তো আর সবার জন্য পদের পদের রান্না করতে পারবো না, যা হবে একটাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো মুরগির মাংস খাই না, খাসির মাংস করেন তাহলে। আপনি, আপনার ছেলে, বাবা সবাই তো খাসির মাংস খায়, খাসির মাংসটাই করেন। না, আজকে আমার বাবু মুরগির মাংস খেতে চেয়েছে, ওটাই হবে রান্না। তাহলে কি আমি শুকনো ভাত খাবো? মা, আপনি তো আমাকে কোনোদিন জিজ্ঞেস করেন না যে বৌমা কি খাবা। ছেলেকে তো রোজ জিজ্ঞেস করেন কি খাবি কি খাবি। তোমাকে জিজ্ঞেস করব? তুমি হচ্ছে বাড়ির বউ, যেটা রান্না হবে সেটাই মুখ বুজে খেতে হবে। আর ছেলেরা যেটা চায় সেটাই হবে। বাড়ির বউদের কোনো ইচ্ছে থাকে না, বুঝেছো? মা, আপনি মাথায় একটা কথা ভালো করে ঢুকিয়ে নেন। এবার থেকে আমাকেও রোজ জিজ্ঞেস করবেন বৌমা কি খাবা, বৌমা কি রান্না হবে, ঠিক আছে? আপনার যুগ নিয়ে আমি পড়ে থাকতে পারবো না। মা, আজকে না আমি একটু ঘুরতে যাচ্ছি, আসতে 12টা 1টা বেজে যাবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবু, সাবধানে যাস। মা, আমিও আসছি। হ্যাঁ, আমারও মনে হয় আস্তে আস্তে রাত হয়ে যাবে, বুঝলেন? তুমি আবার কোথায় যাচ্ছ? মা, আমি একটু ঘুরতে যাচ্ছি। বৌমা, তুমি একদম বাড়ি থেকে বেরাবে না। আপনার ছেলেকে তো বারণ করলেন না, আমাকে বারণ করছেন কেন তাহলে? বৌমা, আমার বাবু হচ্ছে ছেলে, ওকে আমি বারণ করব? ওর বয়স কত হলো বলো তো? 27 বছর। এত ছোট বয়সে এসে এত চাপ পড়েছে, আর কপালে যা বউট জুটেছে, জীবনটা একবারে শেষ হয়ে গেল। একটু ঘুরে আসুক, ভালো লাগবে। তোমাকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, সেই আমার বয়স তো 50 চলছে না, আর আমার তো কোনো চাপই নেই। কপাল তো খুবই ভালো, তাই আমাকে সবসময় বাড়িতেই থাকতে হবে, কারণ আমি বাড়ির বউ বলে। বৌমা, কি বলছো তুমি? যা বলেছি ঠিকই বলেছি। আপনার ছেলের থেকে আমার বয়স অনেক অনেক কম, 20 বছর আমার বয়স। এই বয়সে এসে বিয়ে করে সংসার সামলাচ্ছি, এই অনেক। আপনার ছেলেকে একবার বলে দেখুন তো, সংসারের চাপ সহ্য করতে পারবে কিনা এই 27 বছর বয়সে এসে। একদিন আপনার ছেলেকে বলবেন বাড়ির সব কাজ করবি, দেখেন কি উত্তর দেয়। সব। বৌমা, আমাকে একটু সবজিগুলো কেটে দাও তো, রান্নাটা সেরে ফেলি। রান্নার মাসি তো আর রাখতে পারি না, বলো, যাত্রা আর খাওয়াও যায় না। সরি মা, আপনার ছেলেকে বলুন ও ফ্রি আছে, আমি খাচ্ছি একটু। কোন বৌমা এলো রে আমার বাড়িতে? কে কোথায় আছে গো? ঠাকুর মা, খেন্তির মা, কে কোথায় আছো? এদিকে আসো, দেখো আমার কপালে কি বৌমা জুটেছে। মা, এইসব কিন্তু আমার একদম পছন্দ না, বাড়ির কথা পাড়ার লোককে বলা। বলবো না, বাড়ির একদম কাজে হাত দিবা না তো, বলবো না। বললাম তো আমি খাচ্ছিলাম, আপনার ছেলে ফ্রি ছিল তো, ওকে ডাকতে পারলেন না? আমার বাবু ছেলে মানুষ হয়ে সবজি কাটবে?
আপনার বাবু হচ্ছে ছেলে, কোনো হীরের টুকরা না যে বাড়ির কোনো কাজ করতে পারবে না। আর ও যে টাকা ইনকাম করে ওর থেকে বেশি ইনকাম করে সংসার সামলানোর ক্ষমতা আমার আছে, যেটা আপনার ছেলে পারবে না, বুঝলেন মা? এখন ছেলের থেকে বেশি ছেলের বউকে যদি ভালোবাসতে পারেন তাহলেই ছেলের বিয়ে দিবেন। আর যদি ভাবেন ছেলের বিয়ে দিয়ে কাজের মাসি আনছি, তাহলে ছেলের বিয়ে দিয়েন না। ছেলের বিয়ে বেশি দিন টিকবে না, কারণ এখনকার মেয়েরা মুখের উপর উচিত জবাব দিতে পারে। আগেকার মেয়েদের মতো না যে কেউ কিছু বললো ঘরে গিয়ে কেঁদে নিল হয়ে গেল। এখন ছেলেদের থেকে মেয়েদের ক্ষমতা অনেক বেশি। স্বভাবটা পাল্টে দেখুন, এরকম চোখের জ্বালা আর পড়বে না। মেয়েদেরকে মানুষ ভাবতে শিখুন।